গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রেসিপি করব টমেটো সস। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে টমেটো সসের কালারটা। তো চলুন গাইস শুরু করি আজকে রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি টমেটো। দেখেন কি সুন্দর টমেটোগুলো, সব কটা টমেটো একদম পাকা টপটপা তাজা টমেটো নিয়ে নিছি। তো টমেটোগুলো খুব ভালো করে ছোট ছোট করে পিস করে নিব। টমেটোটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এরকম করে সব কটা টমেটো ছোট ছোট করে পিস করে নিব। নিয়ে এই টমেটোটা আমি ভালো করে বয়েল করে নিব। তো গ্যাস হয়ে গেছে আমার টমেটো পিস করা। এই দেখেন, এখন এগুলো খুব ভালো করে বয়েল করে নিব। তো এই টমেটোগুলো দিয়ে দিলাম কড়াইতে। তারপর এখানে দিয়ে দিলাম একটা রসুন, কয়েক পিস আদা, একটা পেঁয়াজ একটু বড় করে পিস করে দিছি, 3-4টা শুকনো লঙ্কা, আর একটু লবণ কম করে দিয়েছি, বেশি করে দেইনি। তো এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। টমেটোটা সিদ্ধ করার পরে তারপর এটা আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিব। তো গ্যাস এই দেখেন টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে পানি ছেড়ে দিচ্ছে। তা আরও একটু সিদ্ধ করে নিব। হয়ে গেছে সিদ্ধ করা। এখন এই পর্যায়ে আমি এটা নামায় নিব, নিয়ে একটু ঠান্ডা হতে দিব। গরম গরমে আমি এটা গ্রেট করব না, কারণ গরম গরম গ্রেট করলে এটা গ্রাইন্ডারটা নষ্ট হওয়ার ভয় থাকে। তো গ্যাস হয়ে গেছে পেস্ট করা। এখন এটা আমি সেঁকনিতে সেঁকে নিব। টমেটোর বীজ, ছাল এগুলো সেঁকনি দিয়ে বের করে নিব। তারপরে এই পেস্টটা দিয়ে আমি টমেটোর সস তৈরি করে নিব। তো গ্যাস এটা সেঁকনি দিয়ে না নিলে টমেটো সসটা তৈরি হবে না, একদম চাবড়া চাবড়া হয়ে যাবে। তাই আমি এটা সেঁকনি দিয়ে নিয়ে নিলাম। তো দেখেন গ্যাস কত বেশি বার হয়ে গেছে। তো হয়ে গেছে সেঁকনি দেওয়া। এখন এটা আমি সস তৈরি করে নিব। তো এটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন অল্প অল্প করে নাড়াচাড়া করে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখছি। এটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে এখানে দিয়ে দেবো চিনি। 1 কেজি টমেটোর পেস্টে আমি 250 গ্রামের মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনিটা দিয়ে দেবেন। আপনারা যেভাবে মিঠা খান ওইভাবে চিনিটা দিলে হবে। তো 1 কেজি টমেটো 250 গ্রাম চিনি দিলে আমার মতো হয়ে যায়। তো গ্যাস এরকম করে দিয়ে আমি এই যে 10 মিনিটের মতো রান্না করে নিছি। এই দেখেন টমেটোটার থেকে পানিটা একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে। তো এই অবস্থাতে দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। টমেটো সসটা আর ভিনেগারটা একদম মিক্স করে নিব। তো গ্যাস এটা 5 মিনিটের মতো রান্না করে নিলে হয়ে যাবে টমেটোর সস কমপ্লিট। তো গ্যাস আজকে আমার রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো লাগছে। তো এরকম করে টমেটো সস তৈরি করে খাবেন ঘরে, খুব সহজ একটা পদ্ধতি। তো গ্যাস হয়ে গেছে টমেটোর সসটা। এখন এটা আমি নামায় নিব। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গ্যাস হয়ে গেছে রেসিপি কমপ্লিট। দেখেন কি সুন্দর হয়ে গেছে কালারটা। এখন এটা আমি একদম বয়মটার মুখটা খুব ভালো করে মেরে দেবো। তো এই সসটা ঘরে আপনি 2-3 মাসের মতো রাখতে পারেন। তো আজকের জন্য রেসিপি এখানে কমপ্লিট। আসসালামু আলাইকুম গাইস, খুদা হাফিজ।